জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মাওদু'ু সুতিল ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া। বুখারীর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত হলো দুনিয়ার সমস্ত জিনিস থেকে উত্তম। দুনিয়ার যা জিনিস আছে সমস্ত জিনিসের থেকে উত্তম হচ্ছে আল্লাহর জান্নাত। রাজাবাদশারা এই জমিনের মধ্যে কত বিশাল ব্যয়বহুল বাড়ির মধ্যে থাকে, এক রাতে লক্ষ লক্ষ টাকা, এরপরে আল্লাহর জান্নাতের তুলনায় ওরা কিচ্ছু না। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কুল্লু সালাতিন তাহুত্তুন মা বাইনা ইয়াদাইহা বিল খাতিআতিন। নিশ্চয় প্রত্যেক নামাজের পূর্বে গুনাহ মিটিয়ে দেন। এই যে জুহুর থেকে আসর গুনাহ করলে আসরে যে নামাজ পড়বে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব গুনাহ করলে গুনাহ মাফ। কেন গুনাহ মাফ? আপনি যখন উযু করতে গেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মানুষের গুনাহগুলি দেখতে পেতেন, কে গুনাহ করেছে। আমরা তো দেখি না, কিন্তু তিনি দেখতে পেতেন। তিনি বললেন, একটু আগে যে বান্দা উযু করল তার গুনাহগুলি তার হাত থেকে, পা থেকে, এই হাত থেকে, মুখ থেকে, পা থেকে, জবান থেকে চলে গেল। আমরা গুনাহ করি মুখ দিয়ে, কি দিয়ে? কথা বলি কি দিয়ে? মুখ দিয়ে। মুখের গুনাহ হয়। কান দিয়ে শুনি, কানের গুনাহ হয়। চোখ দিয়ে দেখি, চোখের জেনা হয়। হাত দিয়ে ধরি, হাতের জেনা হয়, হাতের গুনাহ হয়। পা দিয়ে হেঁটে যাই, পায়ের গুনাহ হয়। চুরি করতে গেলাম, পা দিয়ে হেঁটে গেলাম, হাত দিয়ে ধরলাম, চোখ দিয়ে দেখলাম। এই গুনাহগুলি যে অন্তর দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, যে জিনিসগুলি দিয়ে আমরা গুনাহ করি। উযু যখন করলাম, বান্দারে উযুর সময় আমি তোমাকে নিষ্পাপ বানিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে তোমাকে আমি মসজিদে ঢুকতে দিব না। মসজিদ হচ্ছে পবিত্র জায়গা, তোমাকে আমি বেগুনাহ মাসুম বানিয়ে মসজিদে ঢুকিয়ে দিলাম। ইতিকাফের নিয়তে মসজিদে থাকো, নামাজ পড়ো, জিকির আজকার করো। আমি তোমাকে যাওয়ার সময় যতগুলি গুনাহ নিয়ে তুমি এসেছো বান্দা, এতগুলি সওয়াব দিয়ে তোমাকে পরিবর্তন করে আমি তোমাকে তোমার বাড়ির দিকে ফিরিয়ে দিই, সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم 40 يوما في جماعتي। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্য 40 দিন নামাজ পড়ে, 40 দিন যদি কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে, কতদিন? 40 দিন জামাতের সাথে যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে দুইটা জিনিস দান করবেন। কয়টা জিনিস? তা আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। আরেকটা হচ্ছে তাকে মুনাফিক থেকে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মুনাফিক থেকে বাঁচিয়ে দিবেন আর তাকে জান্নাতের মধ্যে স্থান করে দিবেন। জাহান্নাম থেকে মুক্তি আর মুনাফিক থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এই দুইটা জিনিস। মুনাফিক জাহান্নামে যাবে আর জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিবেন। শর্ত হচ্ছে একটা, লাভ হচ্ছে দুইটা। শর্ত হচ্ছে একটা, আমরা 40 দিন নামাজ পড়বো জামাতে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন জাহান্নাম থেকে আর মুনাফিক থেকে বাঁচিয়ে দিবেন। মুনাফিকের মধ্যে নাম রাখবেন না, কারণ যারা নামাজ পড়ে তারা আল্লাহর কথা মতো আসে। মুনাফিক নামাজ দেখানোর জন্য পড়ে, ইমানদার আল্লাহকে দেখানোর জন্য পড়ে। কথা বুঝতেছেন? মুনাফিক মানুষকে দেখানোর জন্য পড়ে আর মুমিন আল্লাহকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ আমাদেরকে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করেছিলেন। এই ফজরের সালাত আদায় করার সময় মুখটা ফিরিয়ে পিছন দিকে ফিরিয়ে বললেন,
অমুক ব্যক্তি এসেছে? সাহাবায়ে কেরাম বললেন না, আসে নাই। আবার বললেন অমুক ব্যক্তি এসেছে, ইয়া রাসূলুল্লাহ তিনি আসেন নাই। বলছে দেখো, মুনাফিকদের জন্য দুইটা ওয়াক্ত বেশি কষ্ট। দুই ওয়াক্ত নামাজ পড়া মুনাফিকদের জন্য বেশি কষ্ট। একটা হচ্ছে ফজরের নামাজ, আর একটা হচ্ছে ইশারের নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ। তাহলে একটু আমি কষ্ট করলে আপনারা একটু জবাব দিলে মনে খুশি হব। ফজরের নামাজ, ইশারের নামাজ কার জন্য কষ্ট? মুনাফিকের জন্য কষ্ট। মুনাফিকের জন্য কয়টা জিনিস কষ্ট? 2টা জিনিস কষ্ট, একটা ফজরের নামাজ, একটা ইশারের নামাজ। আমাদেরকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ পড়ে মুনাফিক থেকে নামটা কেটিয়ে নিয়ে মুমিনদের উপরে নামটা আল্লাহর কাছে করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর আরো কথা আছে, তার মধ্যে নামাজ পড়লে কি লাভ? সময় তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর থেকে আগামী জমা ইনশাল্লাহ এরপর থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত রেখে দিলাম। আরেকটা হাদিস আছে, সেটা বলে শেষ করছি। عن ابن عمر ابن بشير